মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এখানে দাঁড়ালেন? কি দেখছেন অর্জুন এখানে এভাবে? আমার বাবাকে। ওই যে বেঞ্চটা দেখছো, সেখানে আমি আর আমার বাবা বসতাম। পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়তাম। তখন ওই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম। তখন বাবা আমার ঝিমুনি দেখে মা দিদির থেকে লুকিয়ে স্কুটির পেছনে আমাকে বসিয়ে এই চায়ের দোকানে নিয়ে চলে আসতো। আর আমরা দুজনে মিলে ওই চা খেতাম, আর কত গল্প। যত জীবনের যত গল্প সব আমি বাবাকে বলে দিতাম। জানো মিলি, আমি মাকে খুব ভালোবাসি, কিন্তু কেন জানি না মায়ের সাথে একটা দূরত্ব আমার রয়েই গেছে। বাবা ছিল আমার বন্ধু। মন খারাপের কথা, ওই পরীক্ষার আগে প্রিপারেশন না হলে বা ভয় পেলে আমি সব কথা বাবাকে বলতে পারতাম। মাঝে মাঝে বকা খাওয়ার ভয়ে মাকে দু একটা মিথ্যে কথাও বলে দিতাম, কিন্তু বাবাকে না। বাবাকে আমি সব সময় সত্যিটাই বলতাম। আমার মা তো সেই ছোটবেলায় চলে গেল, তাও তো বাবার সাথে আমার এরকম একটা বন্ডিং তৈরি হলো না কখন। জানো মিলি, বাবা চলে যাওয়ার পর আমার সেরকম কোনো বন্ধু হলো না। আমার টপ সিক্রেট কিপার ছিল বাবা। কেন? ভোলাদা, রানাদা, দিলীপদা, ওরা তো সবাই আপনার বন্ধু হয়, ওরা খুব ভালোবাসে আপনাকে। দেখো মিলি, আমি ওদেরকে খুব ভালোবাসি, আর ওরা আমার সত্যি খুব ভালো বন্ধু, কিন্তু ওই যে বাবার মতন বন্ধু না। বাবা যে বন্ধুত্বটার সাথে আমার পরিচয় করিয়েছিল, যে জায়গাটা করে নিয়েছিল আমার জীবনে, সেটা আমি আর কারোর থেকে কোনোদিনও পাইনি। আর সেই জায়গাটা বাবা চলে যাওয়ার পর খালি থাকবে হয়তো সারা জীবন। আমি আপনার সেই বন্ধুটা হতে পারি না? আমার মা যেমন আপনাকে আমার কাছে গার্জিয়ান এঞ্জেল করে পাঠিয়েছে, তেমন হয়তো আপনার বাবাও আমাকে আপনার কাছে পাঠিয়েছে সেই বন্ধুটা হওয়ার জন্য। হতে পারে। না হলে আপনি বলুন না, এভাবে আমাদের হঠাৎ দেখা, বিয়ে, এখন আমরা এখানে একসাথে দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত না ব্যাপারটা। আমার কোনো তাড়া নেই। আপনার যদি কখনো মনে হয় যে আমি আপনার বাবার মতো সেরকম বন্ধু হতে পারবো আপনার, তাহলে আপনি আমাকে বলবেন। আচ্ছা, সেসব কথা পরে হবে, আগে চলুন না আমরা গিয়ে একটু চা খাই। আসুন আসুন, এদিকে আসুন, চা খাবেন। দাদা, দুটো বড় ভাড়ে চা দিন না। বসুন 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 না, বসুন। থ্যাংক ইউ। ধরুন, সাবধানে, হ্যাঁ, খুব গরম কিন্তু। ধরুন ধরুন। বসে আসছি। দাদা, বিস্কিট দিন না একটা।
ওরে অনেক রাত হলো, চল উঠতে হবে, কাল আবার পরীক্ষা আছে তো। বিস্কিটটা কি ভালো না? একদম মিষ্টি মিষ্টি। মিলি, তুমি আমার বাবার মতন আমার বন্ধু হবে কথা দিলে তো? প্রমিস? কথা দিলাম। পিঙ্কি প্রমিস। এবার চলুন তো, উঠুন, অনেক লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সবাই চিন্তা করছে। দাদা চায়ের। ঠিক আছে। আমি শুনেছি, নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে, ভাঙনের সুরে দিয়েছি থামিয়ে, আধার সরিয়ে তোমাকে আমি চিনেছি, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম মন ভালো করা নয়, তোমাকেই মনে ধরেছে, দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালোই। আমি ভূত? হ্যাঁ, আমি ভূত? এই বউয়ের সঙ্গে থেকে থেকে তোরও এখন তোর মাকে ভূত বলে মনে হচ্ছে বাবুই? না মা, মাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠছে আমার গুন্ডা ছেলে। কালে কালে আর কত কি দেখতে হবে কে জানে। আরে বাবা, তোদের চটি ছিল না বলে আমার সন্দেহ হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, এটা মনে হয়েছিল। কোথায় গেছিলি বাবা, বল না কোথায় গেছিলি? মা আমি তোমাকে পুরোটা পরে বলবো। পরে পরে বলবি মানে? পরে বলবি মানেটা কি? ও, এখন আমি এখান থেকে চলে গেলে তবেই তুই শান্তি পাস, তাই তো? শোন বাবুই, এই বাড়িতে না কেউ বউদের এরকম বেয়াদপি আবদার মেটাতে গিয়ে চোরের মতো রাত দুপুরে ঘরে ফেরে না। তোর যত আক্কেল বিবেচনা জলাঞ্জলি যেতেই পারে বাবুই, কিন্তু আমার তো যায়নি। তুই এভাবে উচ্ছন্নে গেলেও বাড়িতে তো আর 5টা ছেলে মেয়ে রয়েছে, তোর ভাই বোনেরা রয়েছে, তারা তোর কাছ থেকে কি শিখবে বলতো? হ্যাঁ, এ বাড়ির আর কেউ বউয়ের কথায় নেচে কখনো এইরকম কাজ করতে দেখেছিস? বল না, দেখেছিস? মা তুমি যে মিলিকে নিয়ে এত কথা শোনাচ্ছ, তুমি জানো মিলি কতটা রিস্ক নিয়ে আজকে অফিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।